কিছু কিছু সময় কিছু মানুষকে দেখলে তাদের সাথে যদি আমি নিজেকে একটু মিলিয়ে দেখি, তো সেই হিসাব করতে গেলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি আজকে আমার যে ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে থালা বাসনগুলো ধুয়ে এনেছি। সকালে দেখা যায় থালা বাসনগুলো যদি রাতেই ধুয়ে রাখি না, তো কাজটা অনেকটাই কিন্তু এগিয়ে যায়, কিন্তু সব সময় পেরে উঠি না। যখন দেখি বাবু সন্ধ্যার দিকে একটু ঘুম আসে, তখন কিন্তু আমি অনেক কাজই করে রাখি যাতে সকালে আমার বেশি প্যারা না হয়। তো দেখা যায় কাজ সকালে একটু বেশি কাজের চাপ হলে বাবুকে খাওয়াতে আমার অনেকটাই যেহেতু সময় লাগে, তাই ওর পিছনে বেশি একটা সময় দিতে পারি না, তাই আমি রাতেই বেশিরভাগ কাজ করে রাখার চেষ্টা করি। তো সকালে আমি থালা বাসনগুলো ধুয়ে তারপর একদম আজকে একটু কাজ করব। ঘর দুয়ার অনেক দিন কি 2-3 দিন যাবত আমি মুছতেছি না ঘর দুয়ার। বাবার বাড়ি থেকে এই বাসায় মানে 2 বাড়িতে দৌড়াদৌড়ি করতেছি একটা বাসা খোঁজার জন্য। তো আসলে ওটা আর হয়নি। যাই হোক, এখন আর এই চিন্তার মধ্যে যাব না। বাসা চেঞ্জ করা অনেক বেশি কষ্টকর। তো আপাতত এখানেই থাকি, দেখি কি করা যায়। তো ভাবলাম আজকে ঘরটা ভালোভাবে একটু ঝাড় দিয়ে মুছে নেই। যেহেতু বাবু নিচে খেলাধুলা করে, প্রতিদিনই মোছা উচিত। আমি কোনো দিন 2 বা 3 বারও মুছি, আবার কোনো দিন দেখা যায় মোছাই পড়ে না। আসলে ওকে নিয়ে আমি কাজে একদমই এগোতে পারি না। দেখা যায় যে এই কাজগুলো করবো, ওই দিন কারো এই কাজগুলো করাই হয় না, এই একটা অবস্থা। তো একদিকে আমি কাজ করে আসি, আরেক দিক দিয়ে দেখি ও একদম এলোমেলো করে রেখেছে। এই একটা ব্যাপার আছে। তো কী করব, কিছু তো আর করার নেই বলুন। তো যতই মুছি না কেন ঘর একদম সাদা সাদা হয়ে থাকে, এটাই অনেক বেশি বিরক্তকর। তো পাপোশ দুটোকে আমি একটু ভিজিয়ে নিলাম, অনেক ময়লা হয়েছে। আর একটা আমি হাতে বানিয়েছি, আরেকটা কিনা। তো এইদিকে দেখেন থানকুনি পাতা, আমার ওই যে কাকি আছে, ওই কাকিদের ঘরের সামনে অনেক থানকুনি পাতা হয়েছে। তো ভাবলাম একটু বড়া বানানো যাক। তো এদিকে আমি আলো চাল আর পোলা চাল 2টা মিক্স করে আমি ভিজিয়ে রেখেছি। পরবর্তীতে আবার আমি অল্প কয়টা ভাতের চালও দিয়েছিলাম। তো দেখেন এগুলা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ছিল। আর এই থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যাদের পেট খারাপ হয় তারা কিন্তু এটা খেলে অনেকটাই উপকার পায়। এর পাশাপাশি এটার অনেক উপকারিতা আছে আমার জানা সত্ত্বে। তো এই থানকুনি পাতার বড়া আমার ঘরে মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের অনেক বেশি পছন্দের। তো এই থানকুনি পাতার সাথে আমি চাল দুটোই ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, মানে যে যেভাবে একটু ঝাল পছন্দ করে ওইরকমভাবে ঝালটা দিয়ে নেবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে আমি একদমই ভুলে গেছি, রসুনটা দিলে অনেক বেশি ঘ্রাণ করে। আর একটা কাজির চাল, এই 2টা যদি মিক্স করতে পারেন তো এটার স্বাদ অতুলনীয় হয়। তো যাই হোক, কাজির চালটা আমার কাছে ছিল না, আর রসুনটা দিতে আমি একদমই ভুলে গেছি। তো এই তো একটু ভেজে নিলাম। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমার ঘরে কিন্তু আহামরি অত কিছু নেই, কিন্তু আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতে অনেক বেশি খুশি। কিন্তু আমার যা আছে একটা মেয়ের কিন্তু সেটা স্বপ্নও হতে পারে, তাই না? আমি কিন্তু অনেক ভিডিওতে দেখি যে কত না খেয়ে থাকে, রাস্তায় থাকে, বস্তিতে থাকে, অনেক বেশি কষ্ট করে বাচ্চাদের খাওয়ায়। তো আমি যেহেতু গ্রামে থাকি, আমার একটা কাকি আছে, চাস্তো কাকি। তো সে আমার মার কাছে আমি একটু গল্প শুনেছিলাম যে ওই কাকি নাকি তার বোনের বাসায় কাজ করে তার ছেলেদের লালন পালন করে বড় করেছে। তো আসলে দেখা যায় কি, একটু আশেপাশে তাকালেই দেখা যায় আমাদের আশেপাশের মানুষগুলো অনেক অসহায় আছে। তো সেই হিসেব করতে গেলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি।
সকালে একটু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখি মা ধান সিদ্ধ করতেছে। আর এই ধান সিদ্ধ করতে কিন্তু অনেকটাই বেশি কষ্ট। আর এই ধান সিদ্ধ আসলে চালটা আনানোর জন্য, ভাঙানোর জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। যারা গ্রামে আছেন তারা তো জানেনই, বারবার ঘাঁটতে হয়, উল্টায় পাল্টায় দিতে হয়, না হয়তো ধান দেখা যায় গুঁড়া গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে আমার মা চাচিরা সত্যি তারা অনেক বেশি কষ্ট করে আসছে, তাদের কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না, তাও আমরা শুকরিয়া আদায় করি না। তো যেটা বলতে নিয়েছিলাম, যে আমার ঘরের যাই আছে না কেন তা নিয়ে কিন্তু মানুষের অনেক বেশি সমস্যা, আমি জানি না কেন। কিন্তু আমি তো দেখি যে আমার থেকে অনেক বেশি মানুষের আছে। আসলে আমি সব সময় আমার নিচে যারা আছে তাদের দিকেই তাকাই যে তারা কেমন আছে, সেইভাবে আমি জীবনযাপন করার চেষ্টা করি। আসলে দেখা যায় আমার উপরে যারা আছে তাদের দিকে যদি তাকাই তো সর্বক্ষণ সবারই মন খারাপ হওয়ার কথা যে আমার জীবনটা তো এরকম হতে পারত। আসলে আল্লাহ পাকই ভালো জানে কাকে কখন কোন পরিস্থিতিতে রাখবে। আল্লাহ যাকে যেইভাবে রাখছে সেইভাবে শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু আমরা সেটা না করে মানুষকে কিভাবে হেনস্থা করা যায় সেটাই ভাবি, কিভাবে ছোট করা যায় সেটাই নিয়ে বসে থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখেন আমি গ্যাসের বার্নারগুলা একদমই উঠাতে পারছিলাম না, তো একটা উঠিয়ে ধুয়ে নিয়েছি আর এই রিংগুলো একটু ধুতেছি। তো এগুলো না একদমই একটু কালো কালো হয়ে গিয়েছে। আমার এগুলো ধুইতে অনেক বেশি বিরক্ত লাগে। আমার মনে হয় যে আমার ঘরে সব কাজ করতে ভালো লাগবে, আমার ছেলেটা যদি একটু সভ্য শান্ত থাকে, বসে থাকে, তো আমি সব কাজ করতে পারবো। কিন্তু এগুলাই একদম ধোয়ার সময় আমার যতবার ধুইতে গেছি অতবারই আমার হাত এক জায়গা দিয়ে না এক জায়গা দিয়ে কেটে গেছে। যাই হোক, এই তো আমি একটু গ্যাসটা মুছে নিলাম। আসলে গ্যাসটা যদি পরিষ্কার থাকে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।